কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে করব সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে, আজকে শনিবার, নিরামিষ তরকারি। আমি আলু পটলটাকে ভেজে নিয়েছি, কেন এতটা দেখাতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যায়, যার জন্য ভিডিও সবসময় জন্য আমি একটু ছোটো দেখাই, কেন সেট নেয় না বেশি বড় ভিডিও হলে কখনো জন্য, যার জন্য পরশুদিন ভিডিওটা আমার বড় হয়ে গেছিলো, যার জন্য আমার সেট নেয়নি, যার জন্য সবসময় জন্য ছোটো ভিডিও করি। বড় ভিডিও রান্নার কেউই দেখতে চায় না, সবাই বলে ছোট ভিডিও করো না কেন দিদি ভাই, কিন্তু ভিডিও বড় হয় বলে করতে পারি না, সেটই নেয় না, আর কেউ পছন্দও করে না অত বড় ভিডিও, এখন লোকের তো অত সময় নেই। সয়াবিন দিয়ে আলু পটল দিয়ে আমি তরকারি করব নিরামিষ। কী করে করি, কী মশলা দিয়েছি এর ভিতরে, ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, চাল মগজ, পোস্ত, লঙ্কা আর একটু আদা বাটা, এর ভিতরে আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব, আঁচটাকে আমি এখন একটু সামান্য বাড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো একটু তিল, হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আমি দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এখন আমার ওই আলুটা কষানো যাবে, সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটাকে আমি ভেজে নিয়ে কাঁচাই দিচ্ছি। বন্ধুরের ভিতরে দিয়ে দেবো আমি জল, ওটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি পটলগুলো দিয়ে দেবো, যে পটলগুলো আমি সব ভেজে রেখেছিলাম। বন্ধুরা, আমার সয়াবিনটা তরকারিটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার সয়াবিন আলু পটলের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।